সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ডায়লগ লেখার সহজ নিয়ম, এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমাদের জন্য। তোমাদেরকে একটা অনুরোধ করব যে ভিডিওর শেষ পর্যন্ত তোমরা ধৈর্য ধরে দেখবা। আশা করি ডায়লগ লিখতে আর পরীক্ষায় তোমাদের কষ্ট হবে না, এবং যে ডায়লগই পরীক্ষায় আসুক তোমরা অতি সহজে এই ডায়লগ লিখে আসতে পারবা। যে ডায়লগ পরীক্ষায় আসুক সেটা অবশ্যই আশা করি তোমরা সহজে লিখে আসতে পারবা এবং তোমাদের ফলাফল অবশ্যই ভালো হবে। তো চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো লেখা আছে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস। এখানে নাম, তোমার বন্ধুর নাম। বিটুইন টু ফ্রেন্ডস, নেম অথবা নাম, বাংলায় ব্র্যাকেটে দেওয়া আছে নাম। তোমার বন্ধুর একজন নাম দেওয়া থাকবে, অ্যান্ড নাম, তোমার নাম এবং তোমার বন্ধুর নাম দেওয়া থাকবে। অ্যাবাউট, এখানে দেখো ব্র্যাকেটে প্রশ্নের মূল বিষয়, প্রশ্নে বলা থাকবে অ্যাবাউট ব্যাড এফেক্টস অফ স্মোকিং, অ্যাবাউট দ্য প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন। প্রশ্নে বলা থাকবে, সেই প্রশ্নের মূল বিষয়টুকু প্রশ্ন দেখে এখানে তুলে দেবা। এরপরে দেখো ইজ গিভেন বিলো, একটু লেখা আছে এইভাবে, যেভাবে লেখা আছে সেইভাবেই লিখবা। আর যে ব্র্যাকেটে নাম অ্যান্ড নাম, এই নাম বলতে প্রথমে তোমার নাম থাকবে, অ্যান্ড তোমার বন্ধুর নাম থাকবে, এইটা লেখা লেখা থাকবে। এবং অ্যাবাউট প্রশ্নের মূল বিষয়, অর্থাৎ প্রশ্নে যে বিষয় ডায়লগটা লিখতে বলছে সেই বিষয়টা এখানে লিখে দেবা, প্রশ্ন দেখে দেখে লিখে দেবা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি একটু প্র্যাকটিস করো, আমরা আজকের ক্লাসে হয়তো একটা প্র্যাকটিস করাবো। তো এই ভিডিওর শেষ পর্যন্ত থাকো। আশা করি তুমি ডায়লগ লেখার নিয়ে আর তোমার কোনো কষ্ট হবে না, তুমি সহজেই ডায়লগ লিখতে পারবা। তো চলো দেখি কি লেখা আছে। এখানে দেখো একটা ডায়লগের ফরম্যাট দিয়ে রেখেছি জামাল। জামাল এখানে বলা আছে গুড মর্নিং কামাল। মনে করে এই যে ফ্রেন্ডস নেম, তোমার নাম জামাল, তোমার বন্ধুর নাম হচ্ছে কামাল। এখন জামাল বলছে যে গুড মর্নিং কামাল, তারপর তো কামাল বলতেছে কি গুড মর্নিং জামাল। একই ফরম্যাটে লিখবা। এখানে জামাল কামাল দিয়ে রেখেছি, পরীক্ষায় যদি তোমার বন্ধুর নাম এবং তোমার নাম চেঞ্জ করে আসে সেই অনুযায়ী নাম দুইটা বসাই দিবা। এইটা বুঝতে তোমরা সবাই পারো যে একজন তোমার নাম চেঞ্জ করে বলছে সাপোজ ইউ আর কামাল, তখন কামাল দিলা। আবার বলছে সাপোজ ইউ আর জামাল, তখন জামাল দিলা। ইউর ফ্রেন্ডস নেম ইজ কামাল, তখন তোমার বন্ধুর নাম কামাল দিলা। যেটা প্রশ্নে আসবে সেই অনুযায়ী নামটা লিখবা। আর যদি প্রশ্নে কোনো বন্ধুর নাম উল্লেখ না থাকে, এই যে নাম দিয়ে রাখছি জামাল কামাল, এইটা হুবহু লিখে দেবা। তাহলে তোমাদের কিন্তু একদম পরীক্ষায় সঠিক উত্তর করা হবে। তো দেখো এরপরে প্রথমে বলছে কি জামাল গুড মর্নিং কামাল, আবার কামাল বলছে গুড মর্নিং জামাল। এরপরে জামাল বলছে হাউ আর ইউ। এরপর কামাল কি বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ। এরপরে বলছে জামাল আই এম অলসো ফাইন। এরপর কামাল কি বলছে হোয়াট আর ইউ ডুইং জামাল, তুমি কি করতেছো জামাল। তারপর জামাল বলতেছে আই এম থিঙ্কিং অ্যাবাউট, প্রশ্নের মূল বিষয়, প্রশ্নের মূল বিষয় অর্থাৎ প্রশ্নে যে বিষয়ে ডায়লগ লিখতে বলছে সেই কথাটা উল্লেখ করে দেবা, সেই কথাটা লিখে দেবা। এই প্রশ্নের মূল বিষয় বলতে বোঝানো হয়েছে প্রশ্নে যে বিষয়ে ডায়লগ লিখতে বলছে সেই কথাটা লিখে দিবা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো কামাল কি বলছে উড ইউ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি আমাকে এই বিষয়ে কিছু বলবা, উড ইউ টেল মি অ্যাবাউট ইট। এরপরে জামাল বলছে হোয়াই নট, কেন নয়, হোয়াই নট, কেন নয়। এখন মূল বিষয় সম্পর্কে কিছু লেখা, ওই যে মূল বিষয় সম্পর্কে প্রশ্নে যে বিষয় ডায়লগ লিখতে বলছে ওইখানে দুই একটা লাইন ওইখানে লেখা থাকবে প্রশ্নে, ওইখান থেকে যদি আর কিছু না পারো ওইখান থেকে তুমি ওই কিছু যে কয়েকটা লাইন আছে ওইটা বুঝে বুঝে একটু লিখে দাও, কিছু কথা লিখে দাও। আর যদি কিছু কথা বানাই বুঝে লিখতে পারো তাহলে তো বেটার। তাইলে এখানে মূল বিষয় সম্পর্কে কিছু লেখা, যদি বলে ব্যাড এফেক্টস অফ স্মোকিং তাহলে বলবা যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বা লিখলা যে স্মোকিং ইজ ইজ নট গুড ফর হেলথ, যে স্মোকিং বা ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপরে বলতে পারো ইট, এটা কি করতে ক্ষতি, ইট ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, এরকম বানাইয়ে দুই একটা লাইন কিন্তু সবাই লিখতে পারবা, তোমরা সবাই পারবা, আমি এটা বিশ্বাস করি যে তোমরা পারবা। এরপরে যদি আর কিছুই না পারো তাহলে ওই প্রশ্ন দেখে প্রশ্ন থেকে কয়েকটা লাইন, একটা দুইটা লাইন এখানে মূল বিষয় সম্পর্কে কিছু লিখে দিলা। আশা করি বুঝতে পেরেছো। এই দেখো মূল বিষয় সম্পর্কে কিছু লেখা, এবার ডট 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 দেওয়া আছে, অর্থাৎ ওই প্রশ্নে যে বিষয়ে ডায়লগ লিখতে বলছো ওই সম্পর্কে দুই একটা লাইন লিখবা। বুঝতে পারছো। এরপরে দেখো কামাল কি বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ ফর ইউর ইনফরমেশন, তোমার ইনফরমেশনের জন্য। জামাল বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো এখন
এই যে ফরম্যাটটা দিলাম, এই ফরম্যাটটা কি খুব বেশি জটিল? এই ফরম্যাটটা কিন্তু অত্যন্ত সহজ। তোমরা যদি ২-১ বার দেখো এবং তোমরা যদি কষ্ট করে একটু খাতায় নোট করে নাও, ভিডিওটা দেখে, দেখে যদি তুমি টেনে, টেনে পিছনে গিয়ে যদি কোনো কিছু মিস হয়ে যায়, একটু পজ করে পিছনে দেখে যদি এইটা দেখে তুমি যদি একটু নোট করে নাও, তাহলে কিন্তু তোমার এই ডায়ালগ লিখতে আর কোনো রকমের প্যারা খেতে হবে না। আশা করি বুঝতে পেরেছ। দেখো, তা এই ডায়ালগের এই যে ফরম্যাটটা বলেছি, এইভাবে যদি তুমি লিখে আসো, এরপর যদি তুমি এইখানে দেখো হোয়াই নট এর পরে মূল বিষয় সম্পর্কে কিছু লেখা, প্রশ্ন দেখে ২-১টা লাইন যদি কিছু না পারো লিখে দিও। আর যদি তাও না লিখতে পারো, এই যে ফরম্যাটটা লিখছি, এইটা যদি হুবাহু লিখেও আসো, এখানে ডট ডট ছাড়া, ডট ডট দিবা না। পরীক্ষা যদি কিছু না লিখতে পারো তাহলে ডট ডট দিবা না। এইভাবে যদি রেখে আসো, তাহলেও কিন্তু তুমি ৫-১০ যদি মার্কস থাকে তাহলেও তুমি ৫-৬ মার্কস পাবা। না হলেও তো তুমি ৩-৪ মার্কস পাবা। বুঝতে পারছো? ৪-৫, ৫-৬ মার্কস এমনিতেই তুমি পাবা। তো এই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। এরপরে দেখো, একটা ডায়ালগ আমি তোমাদেরকে একটু ফরম্যাট করে রেখেছি, বুঝিয়ে দেওয়ার জন্য রেখেছি। এখন এইটা আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো, আমি একটু জুম করার আছে, এইটাকে একটু করে নেই। হ্যাঁ, দেখো, এখানে একটা ডায়লগ আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। এই ডায়লগটা প্র্যাকটিস করবা ওই ফরম্যাট ধরে, ওই ফরম্যাট অনুসারে। তাহলে তোমার আর ডায়লগে কোনো রকমের কোনো প্যারা খেতে হবে না। যে ডায়লগটি পরীক্ষায় আসুক তুমি লিখে আসতে পারবা। বুঝতে পারছো? দেখো, এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস জামাল অ্যান্ড কামাল অ্যাবাউট দ্য ব্যাড এফেক্টস অফ স্মোকিং ইজ গিভেন বিলো। এই কথাটা তোমার প্রশ্ন দেখা দেখা লিখবা। প্রশ্নেই তো আছে, লিখবা কি এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস, অথবা এই সিস্টেমটা তুমি মুখস্থ করে ফেলো। ফরম্যাটটা তো মুখস্থ করবাই। ডায়লগ লেখার যে ফরম্যাটটা দিলাম সেই ফরম্যাটেই তো এটা আছে। সেই ফরম্যাট মুখস্থ করলে, ফরম্যাটটা শিখলে তুমি একদম নির্দ্বিধায় পেরে যাবা। তাইলে এখানে লেখা আছে ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস জামাল অ্যান্ড কামাল অ্যাবাউট দ্য ব্যাড এফেক্টস অফ স্মোকিং ইজ গিভেন বিলো। তো এই যে উপরে যেটা লিখে রাখছিলাম ফরম্যাট, সেই ফরম্যাটটাই কিন্তু অনুসরণ করছি। দেখো, জামাল বলছে গুড মর্নিং কামাল, কামাল বলছে গুড মর্নিং জামাল। তারপর জামাল বলছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? কামাল বলতেছে আই এম রাইটিং এ ডায়লগ অ্যাবাউট স্মোকিং, আই এম রাইটিং এ ডায়লগ অ্যাবাউট স্মোকিং। পরীক্ষার প্রশ্ন দেখা দেখা লিখে দিলা, আর ফরম্যাট তো শিখেই ফেলছো। আই এম রাইটিং এ ডায়লগ অ্যাবাউট, প্রশ্নে যে বিষয় বলবে সেই প্রশ্নটা, স্মোকিং বলছে স্মোকিং লিখবা। প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন বলছে প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন লিখলা। বুঝতে পারছো? এরপরে দেখো, জামাল বলছে উড ইউ টেল মি সামথিং অ্যাবাউট স্মোকিং, উড ইউ টেল মি সামথিং অ্যাবাউট স্মোকিং। ফরম্যাটটা শিখবা। তারপরে দেখো, কামাল কি বলছে? শিওর, অবশ্যই, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, ইট ইট ইজ বা ইট ইজ, এখানে ইস হয়তো লেখা নেই, ইট ইনজুরিয়াস টু হেলথ লিখলা। এরপরে জামাল বলছে হাউ, কিভাবে। এরপরে জামাল কি বলছে? হাউ, কিভাবে। তাহলে তুমি এরপরে কামাল কি বলবে? স্মোকিং ইজ দ্য সোর্স অফ অল কাইন্ডস অফ ফেটাল ডিজিজ, স্মোকিং ইজ দ্য সোর্স অফ অল কাইন্ডস অফ ফেটাল ডিজিজ। সকল ধরনের যে রোগ, এর কিন্তু মেইন উৎস হচ্ছে স্মোকিং। লাইক ব্রঙ্কাইটিস, হার্ট অ্যাটাক, কফ, কফ মানে কাশি, ক্যান্সার অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু। এখানে লেখা আছে স্মোক, এখানে কি আছে? কন্টেইনস, স্মোক কন্টেইনস, CONTAINS। দেখো, এখানে INS নিচে লেখা, তাই স্মোক কন্টেইনস নিকোটিন, স্মোক কন্টেইন নিকোটিন। ইট ইজ ওয়ান কাইন্ড অফ হার্মফুল, এখানে লেখা আছে পয়জন ফর হিউম্যান বডি। ইট ইজ ওয়ান কাইন্ড অফ হার্মফুল পয়জন ফর হিউম্যান বডি, এটা লেখা আছে। এরপর জামাল কি বলছে? হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট ইফেক্ট অফ স্মোকিং, সব থেকে খারাপ দিক কোনটি স্মোকিং এর? এবার কামাল বলছে ইট রুইন্স, এটা ধ্বংস করে দেয়, ইট রুইন্স, এটা ধ্বংস করে দেয় দ্য গোল্ডেন ফিউচার অফ এ ম্যান, একজন মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ, সোনালী ভবিষ্যৎ, স্পেশালি এ স্টুডেন্ট হু স্টার্টস স্মোকিং, বিশেষ করে একজন শিক্ষার্থী যে স্মোকিং বা ধূমপান শুরু করেছে তার সোনালী ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তারপর জামাল বলছে এনিথিং মোর, আর কিছু? তারপর কামাল বলছে স্মোকিং মেক্স এ ম্যান, কামাল কি বলছে? স্মোকিং মেক্স এ ম্যান
পোলাইট। স্মোকিং মেক্স এ ম্যান ইমপোলাইট, এটা কামাল বলছে যে স্মোকিং মেক্স এ ম্যান ইমপোলাইট, সে অভদ্র করে ফেলে, মানে একটু মেজাজ খিটখিটে থাকে। এরপর সামটাইমস ইট মেক্স এ ম্যান কি হাইজ্যাকার, মাঝে মাঝে এই যে ধূমপান যারা করে এরাই কিন্তু হাইজ্যাকিং কাজের সাথে যুক্ত হয়ে পড়ে আস্তে আস্তে। তারপর দেখো জামাল, হাউ ক্যান উই গেট রিড অফ দি প্রবলেম, কিভাবে আমরা উই গেট রিড আমরা মুক্তি পেতে পারি, অফ দিস প্রবলেম এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি। এবার কামাল বলছে দেখো, টু গেট রিড অফ দিস প্রবলেম, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য উই শুড বি অ্যাওয়্যার, আমাদের সচেতন হতে হবে, অফ দ্য ব্যাড এফেক্ট অফ স্মোকিং, এই স্মোকিংয়ের খারাপ দিক সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। জামাল বলছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন, তোমাকে তোমার এই তথ্যের জন্য, ইনফরমেশনের জন্য অনেক ধন্যবাদ। তারপর কামাল বলছে ইউ আর ওয়েলকাম, কামাল কি বলছে, ইউ আর ওয়েলকাম। এই যে একটা ডায়লগ ব্যাড এফেক্টস অফ স্মোকিং নিয়ে একটা ডায়লগ আমি তোমাদেরকে এখানে লিখে দিলাম, এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবা, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় নির্দ্বিধায় অ্যান্সার করে আসতে পারবা। আর এই যে উপরের দিকে ফরম্যাট দিয়ে রেখেছি, এই যে ডায়লগ লেখার সহজ নিয়ম, এখানে এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস, নাম অ্যান্ড নাম, এখানে নাম প্রথম নাম হচ্ছে তোমার, পরের নাম হচ্ছে তোমার বন্ধুর, এটা প্রশ্ন অনুযায়ী থাকবে, প্রশ্নের মূল বিষয়, প্রশ্ন যে বিষয়ে ডায়লগ লিখতে বলবে সেটা লিখে দেবা। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করে ফেলবা। এরপরে এই ফরম্যাট অনুযায়ী তুমি পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে দিয়ে আসবা। তাহলে তোমার কিন্তু ডায়লগ লেখা একদম কমপ্লিট হয়ে যাবে এবং ডায়লগে তুমি মার্কস পাবা। আশা করি বুঝতে পেরেছো যে একটা ডায়লগ যদি পড়ো, একটা ডায়লগ যদি তুমি শেখো, তাহলে পরীক্ষায় যে ডায়লগই আসুক তুমি নির্দ্বিধায় সহজে অ্যান্সার করে আসতে পারবা এবং তোমার পরীক্ষার ফলাফল অনেক ভালো হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।